প্রিয় বন্ধুরা, ডাকসু নির্বাচনে শিবিরের প্রচারণার দিকে তাকালে কোনোভাবেই মনে হবে না ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী সংগঠন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুর মধ্যেই ইসলামকে অনুসরণ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করি ইসলামী ছাত্র শিবির অনেক সময় ইসলামের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা থেকে সরে এসে আধুনিকতার নামে বা পরিস্থিতির চাপে শরিয়া বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্রায় এসব দেখা যায় ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা ইসলামকে মর্ডার করতে গিয়ে, নিজেদেরকে মানুষের সামনে অসাম্প্রদায়িক দেখাতে গিয়ে শরিয়াতের ফরজ বিধানগুলোকে লঙ্ঘন করতে দ্বিতীয়বার চিন্তা করেন না। পর্দার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে ইসলামী দল হিসাবে এমনভাবে ছেড়ে দেওয়া সাধারণ মানুষের মধ্যে পর্দার গুরুত্বই কমিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, ডাকসু নির্বাচনে শিবিরের প্রচারণার দিকে তাকালে কোনোভাবেই মনে হবে না ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী সংগঠন, বরং মনে হবে সেকুলার বা বামপন্থী দলের মতোই। আপনি ইসলামী ছাত্র আন্দোলনের দিকে তাকান, তারাও একটি ইসলামী দল। হয়তো তারা ভোটের তুলনায় আপনাদের থেকে অনেক কম, কিন্তু তারা তাদের আদর্শকে বিসর্জন দিয়ে প্রচারণা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করতে বলেছে, বিজয় আসবে কি আসবে না সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবে। কিন্তু আপনি যদি বিজয় আনার জন্য শরিয়া বিরোধী কর্মকাণ্ড করেন, তবে সেটা ইসলামের বিজয় হবে না। প্রিয় শিবিরের ভাইরা, মনে রাখবে, আধুনিকতার সাথে সামঞ্জস্য আনার নাম করে যদি ইসলামের মৌলিক বিধান বিসর্জন দেওয়া হয়, তবে তা কখনোই গ্রহণযোগ্য নয়। ইসলামকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার কিছুই নেই। ইসলামের সৌন্দর্য স্বয়ং ইসলামই বিদ্যমান। আমাদের দায়িত্ব সেটাকে হুবহু সেই রূপেই প্রতিষ্ঠা করা। আজ আপনারা যদি ইসলামের বেসিক আকিদা, আমল ও শরিয়াত ভিত্তিক শৃঙ্খলা থেকে বিচ্যুত হন, তবে আপনারা নিজেরাই দুর্বল হয়ে পড়বেন। আগামীতে ইসলামী দলগুলো জামাতের সাথে কিংবা অন্য কোনো শরিয়া ভিত্তিক কাঠামোর সাথে ঐক্য করতে গেলে এই বিচ্যুতি বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ ইসলামী ঐক্য প্রতিষ্ঠিত হয় কেবলমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের অনেক ভাইয়েরা নিজেরাই এই সমস্ত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। আমরা চাই আপনারা সমালোচনার ঊর্ধ্বে থেকে প্রকৃত ইসলামী তরুণদের মতো দ্বীন প্রতিষ্ঠার কাজ করুন। ধরিকতা নয়, বরং ইসলামী হোক আপনাদের শক্তির মূল উৎস। শিবির হোক সেই দল যারা কোরআন সুন্নাহর বুনিয়াদে নিজেদেরকে গড়ে তুলবে এবং জাতির সামনে প্রকৃত ইসলামের নেতৃত্বের নমুনা উপস্থাপন করবে। স্মরণ রাখুন, আল্লাহ তাআলার কাছে সফলতা তখনই আসবে যখন আমরা তার দ্বীনকে বিকৃত না করে পরিপূর্ণভাবে মেনে চলব। ইসলামী ছাত্র শিবির যদি সত্যিকার অর্থে ইসলামী আদর্শকে আঁকড়ে ধরে, তবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, জাতীয় উপকৃত হবে। এবং আর ব্যতিক্রম হলে আপনারা নিজেরাই নিজেদেরকে ইতিহাসের পাদপ্রদীপ থেকে সরিয়ে ফেলবে।